কেমন লাগতেছে রুম? আরে কি যে ভালো লাগতেছে, এত সুন্দর রুম। আর বিছানাটা দেখছো তুমি, কি নরম পর্দাটি দেখছো, এই আমার যে কি ভালো লাগতেছে। আর এসে এসে বাতাস দেখছো, আল্লাহ পরানটা একদম জুড়ে গেছে কেমন সুর। থ্যাংক ইউ, শেষমেশ তুমি আমার একটা সুন্দর হোটেলে নিয়ে আসছো। এখন আর থ্যাংক ইউ দিয়ে লাভ নাই, তুমি তো আসতেই চাও নাই, জোর করে আনতে হইলো। এখন বুঝতে পারছো আমার হানিফ চাচা যে জানতেন কোনো লোক না। বুঝছি বুঝছি। আর তুমি আমার জামাই, তুমি যদি জোর করে আমার অভিমান না ভাঙো তাহলে কে ভাঙাইবো কও? আচ্ছা শুনো না, সে বাড়িতে অনেক সময় খাই আইছি, অনেক ক্ষুধা লাগছে, তুমি যাও না, যাই আমার লাগে খাওয়ালে। খাওন, তার মানে আবার খরচ। ইস, দুনিয়াতে আল্লাহ কেন যে খাওয়ার সিস্টেমটা বানাইলো, মানুষের যদি কিছু খাইতে না হইতো তাহলে প্রত্যেকটা মানুষের কতগুলো টাকা বাঁচে দিত। মনসুর, এই বিদেশের মাটিতে আইও কি তুমি খাওয়ালে কিপটামি করবা? আরে ধুর, কি বলো জুলেখা, তুমি তুমি আমার একমাত্র ওয়াইফ, তোমার সাথে কি খাওয়া নিয়ে কিপটামি করা যায়? আচ্ছা ঠিক আছে, বসো, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই লাও, এসব কি? এ কি? ভাত, ডাল, আলুর ভর্তা। মনসুর, এই ভাত ডাল আলু ভর্তা তোমার লাগেছে ঢুকলো কেমনে? হ্যাঁ কোন ঢুকলো? দেশের থেকে ঢুকাইছি। আমি জানতাম বিদেশে যাওয়ার সাথে সাথে তুমি খাই খাই শুরু করে দিবা, খিদা লাগছে এইসব কইবা, টাকা খরচ হইব, এই জন্য আমি পাতিল থেকে ভাত, ডাল, আলুর ভর্তা লাগেজের মতো ঢুকাইছি। এখন পেট ভরে খাও, পেটটা ঠান্ডা করো। বিদেশে খাওয়ানোর লেগে টাকা খরচ হইব দেখে তুমি দেশ থেকে ভাত ডাল ভর্তা লাগেছে করে লই আইছো? তুমি কি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না, আমি এলিয়েন। তুমি একটা এলিয়েনরে বিয়ে করছো, খুশি? রান খাও। অসম্ভব, এটা আমি কালকে বিকেলে রাঁধছিলাম, এটা তো আমি খান ওসা গন্ধ কইতাছে, এটা আমি খাইতার পরে এটা ফালো ফালো ফালো। আরে বাবা, পচা কোথায়, হালকা একটু গন্ধ হইছে, নাকে চাপ দিয়ে খায় ফেলো, পেটটা ভরে দেবো, পেট শান্তি দুনিয়া শান্তি। চুপ করো, এসব পচা খাও যদি আমি নাকে চাপ দিয়ে খাইলে আমার পেটটা খারাপ করবো না? ইস, আমি এসে হানিমুনে, আমার যদি পেট খারাপ করে আমি কি ঘুরতে টুরতে পারবো, কিছু দেখতে পারবো? যাই লয়ে যাও, এসব পচা খাবার আমি খাবো না। তাইলে আজকে খাবারের চিন্তা বাদ দাও, শরীরে অনেক ক্লান্ত, সুন্দর করে একটা ঘুম দাও, এক ঘুমে কালকে উঠবা, কালকে সকালবেলা একদম সারাদিনের খাওন একবারে খাইলাম বেশি করে, ঠিক আছে? এখন না খাইলে তো আবার ঘুমিয়ে আইবো না। তুমি যাও গিয়ে আমার লেগে গরম গরম খাওন লেহো। আর তুমি যদি না গেছো না, আমি কিন্তু আব্বারে ফোন দিমু। আব্বারে ফোন দেওয়া কম, আপনার কিপটা জামাই কিপটা মেলে আপনার মায়ের খাইতে দিতেছে না, তখন দেখ খাবো একটা টাকাও দিব না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বারে ফোন দেওয়া লাগবো না, যাইতেছি। ইস, আল্লাহ, দুনিয়াতে মেয়ে মানুষ কেন পাঠাইছিলা, সারাক্ষণ খালি খাই খাই করে। এ খারাও, এই পচা পচা খাবার লয়ে যাও, গন্ধ হইতেছে, যাও লয়ে যাও। আরে এটা আমি খাবো, রাখি। আরে আমি দিব না, আমারটা খাওন, যাও লয়ে যাও। কিপটার করে কিপটা, তোর কিপটা আমি সুরাম খারা। দেশে বা বিদেশে তাতে কি যায় আসে, এক লেভেলের কিপটা থাকে সে, এত যে বলে তাও না গলে, পান থেকে খসে না চুন। কম খরচে হ্যালো, ফুড হাংরি, রাইস, ডাল, ভর্তা। ভাই কোনো সমস্যা নাই, আপনি বাংলায় বলেন, আমি বাংলাদেশি। ওরে আল্লাহ, আপনি বাংলাদেশি? ভাই, বিদেশের মাটিতে বাঙালি ভাই পেয়ে গেছি, আমার মনটা জুড়ে গেছে ভাই। ভাই বুকে আসেন, ভাই আসেন। আস্তে, বুকে জড়ায় ধরতে হবে না, এত সাবাবাজি করেন কেন? সব বাঙালি রেস্টুরেন্টে দুইটা একই কথা বলে, খাবার একটু কম দামে নেওয়ার জন্য। আপনার কি কি লাগবে সেটা বলেন। ভাই ওই মানে ভাত, মাছ, ভর্তা, তারপরে ডাল, মানে বাঙালি খাবার টাবার এগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, সব রকমের খাবার পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে যদি ধরেন 2 জনের ভাত, ডাল আর আলু ভর্তা নেই, তাহলে বিল কত আসতে পারে? 8 টাকার মতো। কি বলেন ভাই, মাত্র 8 টাকা? আর যদি ভাত, ডাল, ভর্তার সাথে শাকসবজি, তারপরে মাছ, গরুর মাংস, মুরগির মাংস নেই, কত টাকা পড়বে? ধরেন আপনি যদি ভর্তা, ভাজি, শাক সবজি, মাছ, গরুর মাংস, খাসির মাংস এগুলো সব মিলে নেন তাহলে 100 টাকার মতো পড়বে। সব মিলে 100 টাকা? হ্যাঁ। তাহলে ভাই আপনি এক কাজ করেন, মানে মাছ, মাংস, মুরগি, খাসি যা যা আছে মিলায় টিলায় 2 জনের পরিমাণে দিয়ে দেন। আমরা তো এমনিতে অনেক ভালো ভালো খাই অভ্যাস, ভর্তা টর্তা খুব একটা খাই না, তারপর ভর্তাও দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি তাহলে একটু ওয়েট করেন, আমি আসতেছি নিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওরে আল্লাহ রে আল্লাহ, মালয়েশিয়ায় খাবারের দাম এত সস্তা! ইস, বাংলাদেশে খাবারের কত দাম! 1 প্লেট গরুর মাংসের দাম আসে 200 টাকা, আর এখানে কত কিছু অর্ডার দিলাম মাত্র 100 টাকা দাম আসছে। ইস, মনটা চাইতেছে সারা জীবন মালয়েশিয়ায় থেকে যাই। এই যে ভাই, আপনার ভর্তা, ভাজি, শাক সবজি, 2 জনের ভাত
এবং মাছ মাংস সব আছে। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, এই বাঙালি খাবারই মালয়েশিয়াতে এত সস্তা কিভাবে? বাংলাদেশে তো অনেক দাম খাবারের। ধরো মিয়া, কে বলছে মালয়েশিয়াতে খাবারের দাম সস্তা? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে খাবারের দাম ডাবল আর অনেক বেশি। হ্যাঁ মিয়া, কি ধরনের কথা বলেন? বাংলাদেশ থেকে মালয়েশিয়া খাবারের দাম কিভাবে বেশি হয়? এই যে এতগুলা খাবার নিলাম 100 টাকা দিয়ে, বাংলাদেশে হলে এই খাবারের দাম আসতো 1000 টাকার বেশি। আরে ভাই, বাংলাদেশে যদি এই খাবারের দাম 1000 টাকা হয় তাহলে এখন তো কিনলেন 2800 টাকা দিয়ে। এই ফাইলামি করেন নাকি? আপনি না বললেন 100 টাকা? আরে ভাই, 100 টাকা তো এই দেশি মানে মালয়েশিয়ান, আর মালয়েশিয়ান 100 টাকা, বাংলাদেশে 2800 টাকা। বললা কোন কি? তার মানে মালয়েশিয়ান 100 টাকা, মানে আমি এখানে 2800 টাকার খাবার কিনে ফেলাইছি। জি ভাই, আমি তো ভাবছি বাংলাদেশে 100 টাকা, আমি তো 100 রিঙ্গিত বুঝি নাই ভাই। আমি এত টাকার খাবার নেব না ভাই, খাবারটা ফেরত দেন। না 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 ভাই, বিক্রি করা খাবার আমরা ফেরত নিই না। এই খাবার যেহেতু আপনি অর্ডার দিয়েছেন, এখন আপনাকে এই খাবার নিতেই হবে। ভাই দেখেন, আমার বউ অনেক কিপটা, সে যদি একবার শুনে যে আমি এত টাকার খাবার কিনছি, আমার লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিব, আমার সংসার ভেঙে দেবো ভাই। ভাই দেখেন, আপনার পায়ে পড়ি, বাঙালি ভাই হয়ে বাঙালি ভাইয়ের এরকম বিপদে ফেলেন না ভাই। খাবারটা ফেরত দেন ভাই। এই পায়ে ধরতে হবে না, দাঁড়ান। সব খাবার ফেরত দিয়ে দিতে হবে তো ভাই, সব সব খাবার ফেরত নিতে দেবো না। তাইলে? এক কাজ করেন, আমারে ভাত, আলুর ভর্তা আর ডাল দেন, বাকিটা রেখে দেন। এতক্ষণ তো বলছেন ভাত ডাল আলু ভর্তা খান না, এখন আবার ভাত ডাল আলু ভর্তাই চাইতেছেন না? এলো 8 টাকা দেন। জি ভাইয়া, 8 টাকা দেন। 8 টাকা বলেন কেন? 8 রিঙ্গিত বলতে পারেন না? ভেজাল তো আপনি লাগাইছেন ভাইয়া। মানুষকে ক্লিয়ার করে বলবেন যে রিঙ্গিত, টাকা না, ফাউল। একটু পড়াশোনা করে মালয়েশিয়া আইন মিয়া। আজব লোক তো, পাগল। জুলেখা, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার এতক্ষণ লাগলো খাবার আনতে? আমি গোসল টোসল করে কনফ্রেশ হয়ে বসে আছি, পেটের মধ্যে ইন্দু দৌড়াইতেছে খিদায়। আরে আমি মালয়েশিয়ার সব জায়গায় চিনি নাকি? খুঁজা বাইর করলাম একটা ভালো রেস্টুরেন্ট, সেখান থেকে খাবার নিয়ে আসলাম। তুমি আমার এখানে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? অবশ্যই, তুমি না বললা যে গরম গরম খাবার খাইবা, এই জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। এই তো কি নিয়ে আইছো? এই কি? আলুর ভর্তা, আলু ভর্তা, ডাল, এই যে ভাত, গরম ভাত। এ কি? তুমি না আমারে বললা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? এগুলো তো দেখে আগের খাবারই, ভাত ডাল আর আলু ভর্তা। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট থেকে ভাত ডাল আলুর ভর্তা নিয়ে আসছি। আমি একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি, তারা বললো আজকে স্পেশাল ভাত ডাল আর আলুর ভর্তা বানানো হয়েছে, এই জন্য এখান থেকে গরম গরম কিনে নিয়ে আসলাম। ওরে কিপটা করে কিপটা, তুই আমার লাগে স্পেশাল খাওয়া লইছস না ভাত ডাল আলু ভর্তা? তুই দেশেও আমার ভাত ডাল আলু ভর্তা খাও, তুই বিদেশেও আমার ভাত ডাল আলু ভর্তা খাবি? তোর আলু ভর্তা ডাল আজকাম খাবো না, আমি তোর মাথা খাবো না। কি কর? তুই ওমা, এত কিপটা কি? জুলেখা! কিছু না চাচা, এমনি। আসসালামু আলাইকুম চাচা, আপনি রুমে? তুমি রুম মানে? এটা তো আমার রুম, তোমাকে তো আমি তো